গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই যে সকাল সকাল আমি চলে এসেছি ছোলা ভাটুরার দোকানে। আমরা যখন রাস্তায় কোনো স্ট্রিট ফুড খাই তখন এই দাদার দোকান থেকেই ছোলা ভাটুরাটা খাই। তার কারণ হচ্ছে এই দাদাটা ফ্রেশ বানায়, তাই জন্য এর কাছ থেকেই খাই। সুতরাং আমরা চলে এসেছি এই দোকানে ব্রেকফাস্ট করতে। যাই হোক, ব্রেকফাস্ট করে রান্না সেরে আমিও চলে এসেছি স্কুলে। মেয়ে জানে না আমি এসেছি, তাই আমি একটু পিছনে লুকিয়েছিলাম। মেয়েকে আনতে গেছে ওর বাবাই বাড়িতে থাকলে ওর বাবাই আনতে যায়, কেননা না হলে আমার মেয়ে আমাকে দেখলেই ওর সমস্ত জিনিসের কথা মনে পড়ে, এটা কিনবে ওটা কিনবে। ওর বাবাই থাকলে কিচ্ছু কেনে না, এত শেয়ানা আমার মেয়েটা হয়েছে। যাই হোক, এইভাবে আমি লুকিয়ে রয়েছি আমার মেয়েকে আনতে এসে আমি লুকিয়ে রয়েছি, দেখছি ও কখন আসে। এবার সব বাচ্চারা স্কুল থেকে বেরোচ্ছে আর আমি পিছনে সরে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমার মেয়ে আমাকে দেখে ফেলবে, ও জানে না যে আমি এসছি। এবার দেখতে পাবে ও বেরোচ্ছে ওর বাবাইয়ের সাথে ক্লাস থেকে, কিন্তু হঠাৎ করেই ও যখন বেরিয়ে এখানে আসছে, মানে ওর বাবাই নিতে গেছে, নিয়ে আসছে এখানে, তখন ও আমায় বলছে ওর বাবাইকে বলছে যে ও বুঝতে পারেনি যে আমি আছি, আমি পিছন দিয়ে রেকর্ডও করছি, ওটাও ও বুঝতে পারেনি। এবার এনারা চমকে গেছে যে হঠাৎ করে কেন ভিডিও করছি, তাই আমার দিকে তাকাচ্ছিল। যাই হোক, এবার আমি লুকিয়ে রয়েছি আর দেখছি আমার মেয়েটা কখন আসবে। এবার ওই যে ওর বাবাই আর মেয়ে আসছে। এবার যখন গাড়িতে উঠেছে ও বলছে যে ওর পেটে ব্যথা করছে আর বমি পাচ্ছে। সেই ক্ষেত্রে হঠাৎ করেই ওকে নিতে এসে যখন বাড়িতে নিয়ে গেছি, তারপর থেকেই ওর সাডেনলি ফিভার এসে গেছে, হঠাৎ করেই শরীরটা খারাপ হয়েছে। তাই শরীরটা ভালো নেই। সকালেই নাকি ওর বাবাইকে বলেছিল শরীরটা ভালো লাগছে না, কিন্তু ওর বাবাই ক্যাজুয়ালি নিয়েছিল। যাই হোক, এদের স্কুলটা হচ্ছে অনেকটা টাইম ধরে হয়, সেই ক্ষেত্রে আরও শরীরটা খারাপ হয়েছে, বমিও করেছে। আমরা বারবার বলি, ডাক্তার ওকে বলেছিল জল খেতে, কিন্তু জল খুব বেশি খায় না, এই ছোটো বোতলের 1 বোতলে জল কমপ্লিট করে না। যাই হোক, সবাই ওর জন্য প্রে করো। টাটা, বাই বাই।